বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার মাই কিচেন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির দিনে উপভোগ করার মতো একটা রেসিপি দেওয়ার কথা চিন্তা করে মুরগির মাংসের খিচুড়ি রান্নার আয়োজন করেছি। তো চলুন আমি কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে খাবারটি রান্না করি আপনাদের সাথে আজকে শেয়ার করি। তো চলুন আমি উপকরণগুলো দেখিয়ে দিই। প্রথমে আমি ফোড়ন দেওয়ার জন্য যে গোটা মশলাগুলো নিয়েছি তা হলো 5টা এলাচি নিয়েছি, এখানে আমি 2 টুকরা দারচিনি দিয়েছি, এখানে 5-7টা মতো লবঙ্গ গোলমরিচও নিয়েছি, আর 2টা তেজপাতা আমি এই যে ছিঁড়ে নিয়েছি, আর এর সাথে আমি 3টা শুকনা মরিচ মাঝখান থেকে চিড়ে দিলাম। এখানে আমি মাঝারি সাইজের একটা পাকিস্তানি যে মুরগিগুলো আছে ছোট সাইজের 700 গ্রাম মতো, সেই মুরগি হাড্ডি সহ আমি কেটে ধুয়ে নিয়েছি। তো এখানে পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচামরিচ আর কিছু গোটা রসুন আমি খোসা ছাড়িয়ে এভাবে আস্তে আস্তে কোয়া করে নিয়েছি। এটা আমি কিভাবে খিচুড়িতে দিব আপনারা দেখতে থাকুন। তো এখানে আমি 2 কাপ মতো পোলাও চাল নিয়েছি, আর এখানে 1 কাপ মতো মুগ ডাল আমি হালকা করে ভেজে নিয়েছি, বেশি ভাজতে যাবেন না, নয়তো সিদ্ধ হতে দেরি হয়। আর এখানে আধা কাপ মতো আমি মসুর ডাল দিয়ে এটা একটু ভালো মতো 3-4 বার ধুয়ে একটু ভিজিয়ে পানি ঝরিয়ে রাখবো কিছুক্ষণ। তো এবার আমি রান্নার প্রসেসিংয়ে চলে যাচ্ছি। তো আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। আমি এখানে সরিষার তেল ইউজ করব। সব সময় খিচুড়িতে আমি সরিষার তেল দিয়ে রান্না করি। এখানে আমি গোটা মশলা ফোড়ন দিয়ে দিলাম, এখন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো এবার কুচি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ভাজতে থাকবো, বারবার নাড়াচাড়া করে দিয়ে পেঁয়াজগুলো আমি নাড়িয়ে নিচ্ছি। তো এতে 1 চামচ পরিমাণ আমি আদা বাটা দিয়েছি, 1 চামচ রসুন বাটা ও জিরা ও ধনিয়া একসাথে পেস্ট করা 1 চা চামচ দিয়েছি পরিমাণ মতো হলুদ ও মরিচের গুঁড়ো। তো একটু পানি দিয়ে এটা আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না উপরে তেল ভেসে আসে। তো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এটা আমি মুরগির সম পরিমাণই আমি লবণ দিয়েছি। খিচুড়ির লবণটা আমি আরও একটু পরে দিব। তো বাটা মশলা সব আমি একবারেই মুরগিতেই দিয়েছি। এই মশলা দিয়ে আমি খিচুড়ি রান্নাটা কমপ্লিট করব। তো মুরগির মাংস দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এটা আমি ভালোভাবে একটু কষাতে থাকবো। এখানে আমি 1 কাপ মতো গরম পানি দিয়েছি। তো এটা আমি ঢাকা দিয়ে 10 মিনিট পর্যন্ত সিদ্ধ করে নিব। খিচুড়ি রান্নার মাংসটা পুরোপুরি সিদ্ধ না হলেও চলে, 80% সিদ্ধ হলে আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। তো এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া দিয়ে আমি 10 মিনিট ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখুন আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, ঝোলগুলো মাখো মাখো হয়ে গেছে। ভালো মতো কষিয়ে আমি এখন মাংসগুলো একটা অন্য পাত্রে তুলে নিব। এই যে মাংসগুলো আমি এখন একটা পাত্রে তুলে নিচ্ছি। এখানে আমি খেয়াল রাখবো মশলাটা যেন না ওঠে, শুধু যেন মাংসটাই আমি তুলে রাখার চেষ্টা করছি, কারণ ওই তেল মশলার ভিতরেই আমার খিচুড়ির চাল ডালটা কষাতে হবে। আমি এখানে আর এক্সট্রা কোনো তেল মশলা ব্যবহার করব না। তো আমি ওই তেল মশলার ভিতরেই আমার ঝরিয়ে রাখা চাল ডালগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি এটা খুব ভালো মতো ভাজতে থাকবো। এই যে আমি চালগুলো খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এটা আমি ততক্ষণই নাড়বো যতক্ষণে না চটপট মতো একটা শব্দ হয়। এখানে আমি এই গোটা রসুনগুলো দিয়ে দিলাম। এটা ছোটোবেলা থেকে দেখে এসেছি, আমার মা খিচুড়িতে দিয়েছে। আমার আব্বু খুবই পছন্দ করে এই গোটা রসুন দেওয়া, আমারও খুব পছন্দ, আপনারাও করে খাবেন। এটা সিদ্ধ রসুন মুখে
চিবানোর সময় খুব ভালো লাগে, এতে খিচুড়ির স্বাদ অনেক বাড়ে। তো এখানে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম এই চাল পরিমাণ, ওখানে আমার যথেষ্ট লবণ হলুদ দেওয়া আছে। তো এখানে আমি হলুদ একটু কম ইউজ করেছি, যেহেতু আমি পোলাওর চাল ইউজ করেছি। যদি আমি সিদ্ধ ভাতের চাল ইউজ করতাম তখন আমি হলুদের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতাম। তো আমার চাউলটা এই যে ভাজা হয়ে যাচ্ছে, এই যে দেখেন কড়াই থেকে ছেড়ে ছেড়ে দিয়েছে চাউল ডালগুলো, আর একটা চটপট শব্দ হচ্ছে। তো এখন আমি পানি দিয়ে দিব। তো এখানে আমি পানির মাপটা বলে দিই। এখানে আমি টোটাল আমার চাউল ডাল মিলে আমি 3.5 কাপ মতো আমি নিয়েছি। তো এখানে আমি 7 কাপ মতো পানি অপর চুলায় টকবক করে ফুটিয়ে নিয়েছিলাম। তো সম্পূর্ণ পানিটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে যতক্ষণ না চাল ডাল সমান হয়ে পানি সমান হয়েছে ততক্ষণ আমি ঢাকনা দিয়ে এটা জাল করে নিয়েছি। তো ঢাকনা খুলে এই যে দেখেন আমার চাল ডাল পানি সমান হয়ে এসেছে। তো আমি ঢাকনা দিয়ে এখন এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এর ভিতরে আমি এই যে মাংসগুলো দিয়ে দিলাম। তো এই মাংস সহকারে আমি এখন এই মিশ্রণটা খুব ভালোভাবে মিক্স করে দিব। এবার এতে দিয়ে দিলাম সেই কাঁচামরিচগুলো আমি আস্তেই রেখেছি ভালো ফ্লেভার আসার জন্য। তো এটা নেড়েচেড়ে আমি আরও প্রায় 10 মিনিট মতো মৃদু আঁচে দমে রাখবো। এখন চুলা জালটা আমি একেবারেই কমিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে আমি 10 মিনিট ওয়েট করেছি। 10 মিনিট পরে এই যে আমার খিচুড়িটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই যে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এই যে খিচুড়িটা দেখেন পুরোপুরি সিদ্ধ এসেছে। তো আমার কাছে মনে হয়েছে মুগ ডালটা একটু হালকা আমার কাছে শক্ত মনে হয়েছে। তো এটা আমি আরও ঢাকনা দিয়ে 5 মিনিট দমে রেখে দিব। মুগ ডালটা একটু সিদ্ধ হতে দেরি হয়, তো আমার কাছে মনে হয়েছে এটা আর একটু হবে। তো এখানে আমি এবার একটু ঘি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ। ঘিটা দিলে স্বাদও বাড়ে, আবার ঘ্রাণও অনেক ভালো হয়। তো এটা আমি নেড়েচেড়ে আরও 5 মিনিট ওয়েট করলেই আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে যাবে। আর এই খিচুড়িটা খেতে অসাধারণ হয়েছে। আপনারা এভাবে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর বৃষ্টির দিনে এরকম খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। এই যে খিচুড়িটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। ঠান্ডা হওয়ার পরে এটা আরও ঝরঝরে হয়ে যাবে। তো এই যে 5 মিনিট পরে আমি খিচুড়িটা নামিয়ে নিব। তো এই যে খিচুড়িটা নামিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই যে দেখুন এখন কতটা ঝরঝরে হয়ে গিয়েছে। এই যে আর আমার এই ভিডিওটা আমি জানি আমার মা, আমার খালারা, আমার ফুফরা সবাই দেখতেছেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভুল ত্রুটি হলে আমাকে বলে দিবেন। আমি জানি আপনারা আমার চেয়ে অনেক জ্ঞানী গুণী, তবুও এগুলো আপনাদের কাছ থেকেই শিখে আমার রেসিপি দেখানো। এই যে আমি এখন একটু ডিম দিয়ে নিচ্ছি এতে। তো আমি সিদ্ধ ডিমে দিয়েছি ভাজিনি। এই যে আমি কিছু শসার টুকরো আর পেঁয়াজের টুকরো দিয়ে এটা পরিবেশন করব। সবাই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন। আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণে। আল্লাহ হাফেজ।